পাউরুটি বানাতে গেলে আর ঘন্টার পর ঘন্টা রাখতে হবে না। এমন নরম তুলতুলে পাউরুটি আপনারা ঘরে মাত্র হাতে 15 মিনিট সময় থাকলে কিন্তু বানিয়ে নিতে পারবেন। কতটা নরম হয়েছে আর ভেতরটা কতটা জালিদার হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। একবার বানাতে শিখে গেলে দোকান থেকে কিনে খাওয়া একেবারেই ভুলে যাবেন। দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ব্রেড বা পাউরুটি আমরা দোকান থেকে কিনে খাই, যথেষ্টই অস্বাস্থ্যকর। ঘরে খুব সহজে মাত্র 15 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। ঘন্টার পর ঘন্টা রেস্টে রাখারও প্রয়োজন নেই। চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর পাউরুটিটা দেখে নেওয়া যাক। একটা বাটির মধ্যে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। প্রথমে 2 কাপ চেলে নেব। 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এটাকে এক সাইড করে রেখে দেবো। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি টক দই। 4 চামচ টক দই নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুন নিয়েছি চিনি। চিনিটা এই দইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি ঈষৎ উষ্ণ গরম জল। একদম ফুটন্ত গরম জল নয়, ঈষৎ উষ্ণ গরম জল। এগুলো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনি আর দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। এখানে নিয়েছি ড্রাই ইস্ট। ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই চামচের মাপ করে আমি 2 চামচ তেল নিয়ে নিচ্ছি। আর একটা ডিম ফাটিয়ে নেব। ডিমটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। দই আর চিনি জলের মিশ্রণটা অল্প অল্প দেব। আর একটা নরম ডো তৈরি করে নেব। এবার হাতের সাহায্যে 5 মিনিট ধরে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ডোটা এরকমই হাতে লেগে যাবে ওরকমই নরম করেছি। আর এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো একটা গরম জায়গায়। এখানে আমি 15 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। ইস্ট কিন্তু ভালো মানের সবসময় নিতে হবে। ইস্ট যদি ভালো মানের হয় তাহলে কিন্তু ডোটা তৈরি হতে খুব বেশি সময় লাগবে না। আর একটু হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। ডোটাকে আমি একটা প্লেটের উপরে তুলে নিলাম। এবার এটাকে আমি 4টি ভাগে ভাগ করে নেব। ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু গোল করে, এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে রাখবো। এই বাটিটার মধ্যেই রাখছি আমি। একটা ছোট বাটিতে খুবই সামান্য একটু জল নিয়েছি। আর নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। দুধ আর জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধ আর জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ডোটা যে তৈরি করে রেখেছি এখান থেকে একটা লেচি নিয়ে নেব। এই প্লেটটার মধ্যে নিয়ে নিচ্ছি। খুব বেশি চাপাচাপি করা যাবে না, আলতো হাতে এইটাকে আমি একটু মানে চ্যাপটা করে নিচ্ছি। এই যে ঠিক এইভাবে একটা ছুরির পেছন দিয়ে একটু দাগ করে নিচ্ছি। এই যে আপনারা বুঝতেই পারছেন, ঠিক আমি এইভাবে করে দাগ করে নিয়েছি। এখানে আমি এই যে দুধটা, যে ঘন দুধটা যে বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে ব্রাশ করে দেবো। এতে করে সুন্দর একটা কালার আসবে।
তো আপনারা চাইলে ডিমটা দিতে পারেন, সেক্ষেত্রে ডিমটা আমি তেমন একটা পছন্দ করি না, ওই কারণে উপরে আমি ডিমটা দিলাম না। আলতো হাতে তুলে নিয়ে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। একদমই হালকা গরম আছে তেলটা, এক বিন্দুও কিন্তু রুটির মধ্যে তেল ঢুকবে না। আপনারা দেখবেন শেষে আঁচটাকে অল্পতে রেখে এগুলো কিন্তু ভেজে নিতে হবে। অল্প একটু উপর থেকে তেল দিয়ে দিচ্ছি। এক পিঠ হালকা করে ভাজতে ভাজতে এই অবস্থায় আমি ওপর থেকে আলতো হাতে গরম তেলটা দিয়ে দিচ্ছি। এতে করে ওপরটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রুটিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে। দেখুন, এটা কিন্তু ওপরটা শক্ত হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে উল্টে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। আরেকটা লেচিও ওইভাবে নিয়ে নিয়েছি। ওটা ভাজতে ভাজতে এটাকে আমি তৈরি করে নেব। ঠিক ওইভাবেই কিন্তু আলতো হাতে একটু চেপে দিচ্ছি, খুব বেশি চাপাচাপি করা যাবে না। ওইভাবে কিন্তু আবারও আমি বানিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওইভাবে দুধ নিয়ে আমি ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি। মধ্যিখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আলতো হাতে তুলে এটা দিয়ে দিচ্ছি। জালটা একটু বেশি গরম হয়ে গেছিল, ওই কারণে আমি কড়াইটাকে নামিয়ে নিয়েছিলাম। ওপর থেকেই কিন্তু পুনরায় তেল দিয়ে দিচ্ছি। উপরটা একটু সেট করে নিতে হবে তেলটা দিয়ে। এই যে দেখুন, এবার আমি উল্টে নেব। কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। দেখুন, এটাও ওইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। পাউরুটিগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো কতটা পারফেক্ট হয়েছে। পাউরুটি বানাতে গেলে আর ঘন্টার পর ঘন্টা রাখতে হবে না। এমন নরম তুলতুলে পাউরুটি আপনারা ঘরে মাত্র হাতে 15 মিনিট সময় থাকলে কিন্তু বানিয়ে নিতে পারবেন। কতটা নরম হয়েছে আর ভেতরটা কতটা জালিদার হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। একবার বানাতে শিখে গেলে দোকান থেকে কিনে খাওয়া একেবারেই ভুলে যাবেন। দেখুন, তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু এত সুন্দর পাউরুটি গুলো বানিয়ে ফেললাম, কতটা নরম হয়েছে আপনারা দেখতেই পেলেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।